পুলিশ ফাইল। ভাবি তুমি কেন এমন করে বলো তো রোজ রোজ? কাল হোলি, এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো কি করব? গিয়ে বাজারটা করো। দাদাকে পাঠাও। তোমার দাদার কাল নাইট ডিউটি ছিল। ও, দাদা ঘুমালে সমস্যা নেই, আর ভাই ঘুমোলে সমস্যা আছে। চাচু চাচু এই নাও তোমার ব্রাশ। পাকা বুড়ি হয়েছে একটা। তোমার ভাইজিও জানে কাল হোলি। চাচু চাচু আমি তোমার সাথে যাব। না, একদম না, বাজারে অনেক ভিড় আছে আজকে। কেন? চলুক না, কি হবে? তুমি আর আশকারা দিও না তো। যাও যাও যাও, ব্রাশ করো। মা, আমি আসছি। হ্যাঁ আয়, সাবধানে যাবি আর সবকিছু নিয়ে আসবি, কিছু ভুলে আসবি না যেন। হ্যাঁ ঠিক আছে। এত কাজ আর পারা যায়? কেন, আমার কি হলো? আর কি হবে, দুদিন ধরে পায়ে ব্যথা। আরে বাবা, আমি আগে জানলে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসতাম। মায়ের কাজ কমাতে হবে, বুঝলে? কিভাবে কাজ কমাবে? ছোট ছেলের বিয়ে দিতে হবে এবার। খুব ভালো বলেছো। তারপর বিপিন ও বউ নিয়ে আলাদা হয়ে যা। না না, ও বর্দার মতো করবে না। করবে না আবার? তারপর আর কি, আমি 3 ভাইয়ের ঘরে ঘরে ঘুরে মরি? না না, আমরা দেখে শুনে তো ওর বিয়ে দেব। ও রাজি হবে? আপনি বললেই রাজি হবে। ইচ্ছে তো ছিল 3 বউ একসাথে থাকবে, তো সে আর হলো কই? ঠিক আছে ঠিক আছে, তোমার 2 বই থাকবে। দেখা যাক আমার কপালে কি আছে। কি ভাই, কালেকশন কেমন? আরে ভাই, সকাল সকাল? কাল হোলি, বেশি দেরি করলে সব তো তোদের আন্ডারে চলে যাবে। একদম, কালকে হেভি মস্তি হবে ভাই। মস্তি মানে সব রঙিন করে দেবো। একদম ভাই, এমন একটা রং দাও যাতে 7 দিন না ওঠে। এই নাও, দারুণ রং। দাও দাও, এটাই দাও। তোর কেন হয়ে গেছে? হ্যাঁ, ওই মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তুই কিনে নে, তারপর একসাথে যাবো। দাঁড়া, টাকাটা দিয়ে নি। এই নাও, তোমার 65 টাকা হয়েছে। চল। এই এত অল্প রঙে কি হবে ভাই? এ তো তাহলে বেশি দাম নিচ্ছে, অন্য কোথাও থেকে নেবো। তাহলে এক কাজ কর, আমি তোকে হাটে নিয়ে যাই, হেভি সস্তা। তাই? হ্যাঁ, 100 টাকার রং কিনে না একা নিয়ে ফিরতে পারবি না বাড়িতে। সেটাই, গল্প যখন দেবো অল্প দেবো কেন? বাবা, সত্যি কথা বলছি, তুই একবার চল তো। আচ্ছা চল চল। মা এখনো লাড্ডু বানানো শুরু করলে না? আরে আগে বিকেলটা হোক। বিকেলে তো আমার টিউশন আছে। তো টিউশন যাবি? না, আমিও তোমাদের সাথে থাকবো। না না, একদম পড়া কামাই করতে হবে না। কেন? আরে 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 আরে, ঠিক আছে, তোমাকে আজকে পড়তে যেতে হবে না। বাবলির সামনে পরীক্ষা, আরে তাই বলে একটু আনন্দ করবে না? ওই করে তুমি মেয়েদের মাথা খাচ্ছো। মায়ের হবে বেশি বেশি, এতে মাথা খাওয়ার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নে, মাকে আমি সামলাচ্ছি। আমাকে আর দেখতে হবে না, নিজের ছোট ভাইকে দেখো, সেই কোন সকালে বেরিয়েছে এখনো ফেরেনি। হ্যাঁ হ্যাঁ, এখনো তো বাজার নিয়ে ফিরলো না। এত কিছু বাজার যদি একা আনতে না পারে, কি একবার দেখো। হ্যাঁ,
বললে যখন গিয়ে একবার দেখি। দাঁড়া 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 দাঁড়া। এনে ব্যাগগুলো ধর হ্যাঁ। হেভি ভারী। আরে আমি তো তোকেই দেখতে যাচ্ছিলাম, কেন? তো দেরি হচ্ছে দেখে। বাবা ওই ভালো রং কি আছে তোর? সেরা রং সব। রং ভালো না হলে কি হবে জানিস? মদ খেলে মাথা ঠিক থাকে না, তার আবার রঙের বিচার। বেশি পায়ে তারা না, হ্যাঁ? এই আগে আমাকে ছাড়। যাও এটা নিয়ে যাও, আর 15 টাকা ছাড়ো। রং যদি খারাপ হয় না তোর মাথায় ঢেলে দিয়ে যাবো। টাকাটা আগে দাও। এনে 10 রাখ। আর 5 কই? সব দোকানে 10। আর তুই কি লাস্ট স্টপে বেটা নাকি? হ্যাঁ, 5 টাকা বেশি দেবো। 10 রাখ। কিরে দাদা, স্নান করবি না? তুই কর, তারপর আমি করছি। এ দেখ, এটা মাথায় মেখে রাখলে না কালকে চুল দিয়ে রং তুলতে সুবিধা হবে। কই দেখি। ধুর, ফালতু এসব। দেখ, হ্যাঁ, হেভি জিনিস। কোন দোকান থেকে কিনলি? হাটে। হাটে? সব ফালতু মা। দূর, তাই হয় নাকি? আমি তো লাগাই। এই বয়সে এই সমস্ত তেল মাখছিস, দুদিন পরে বিয়ে, মাথা চুল উঠে গেলে বুঝবি। দুদিন পর বিয়ে মানে? তোর ভাবি তো সকাল থেকে সেই কথাই বলছে। তোর বউ পাগল আছে, তুই ওর কথা শুনে। আচ্ছা আচ্ছা, ভাবি পাগল? হ্যাঁ, তবে রে বেটা। হাতি করতে বললে না ব্যাঙেও লাথি মার। এই তোমরা দু ভাই স্নান না করে ফাজলামি করছো? হ্যাঁ চলো চলো, করে নিচ্ছি। এই কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর লাড্ডু বানাতে হবে তো, এসো। হ্যাঁ, ওই বিকেলে খেয়ে দিয়ে বসে যাবো। মা বলো। কি বলবো? আরে ওই বিয়ের কথাটা বলো। কার বিয়ে? কার আবার? তোমার বিয়ে। না, আমি এখন বিয়ে করব না। ওমা, এখন তোমায় কে বিয়ে দিচ্ছে? তাহলে আবার কি? আরে বাবা, বিয়ের কথাবার্তা তো বলতে হবে। হ্যাঁ, নাকি একবারে পিড়িতে গিয়ে মেয়েকে দেখবি? ও, বউ ঠিক করা হয়ে গেছে? তুই আচ্ছা সাধারণত আসল ব্যাপারটা বল। আরে আসল কথা কিছু না, আমরা তোর বিয়ে দিতে চাই। এত জলদি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বল। আমি কি বলবো? এই ভাই, সত্যি করে বলো তো, তুমি বিয়ে করবে নাকি সন্ন্যাস নেবে? এই, তোমরা বেশি চালাকি করো না। আরে মায়ের অসুবিধে হচ্ছে, আর তোর ভাবিও তো একা পড়ে গেছে। তাই তোমরা আমাকে গরু বানানোর চেষ্টা করছো। ও, তোমার দাদা তার মানে গরু? দাদা তো নিজের ইচ্ছেতে বিয়ে করেছিল। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোর দাদা না হয় নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, তাহলে এবার তুই আমার ইচ্ছেতে বিয়েটা কর। সত্যি ভাই, মায়ের খুব সমস্যা হচ্ছে, নইলে তোমায় বলতাম। বলো। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে পরের বছর আমরা 4 জন একসঙ্গে লাড্ডু বানাবো, বলো? আরে অনেক মজা হবে। আমি আসছি, তোমরা করো। যা যা। লজ্জা পেয়ে চলে গেল। আমি দাঁড়াবো না, আমি দাঁড়াবো না, আমি কিছুতেই দাঁড়াবো না। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না।
তোমাকে রং দিতে এসেছিল না? তাছাড়া তোমার ভাইজি আর কার মতো হবে? তোমার মতোই হয়েছে বাঁদর। ওকে না আজকে রঙের বালতিতে চবাবো আমি। ওই তোমায় চুবিয়ে দেবে। সেই ফিলিংটা তো হেভি দাও। বকো না তো বেশি। চা হয়েছে, জলদি চলো। দাদা ডিউটি চলে গেছে? সেই কোন সকাল 6টায়। দাদার হোলিটা এবার পুরো মাটি। না না, ফ্যাক্টরিতে তো হোলি খেলবে, তাছাড়া একটা নাগাদ চলে আসবে বলেছে। আজকে দাদা ছুটি নিতে পারলো না? না, সবাই তো আর তোমার মতো ছুটি জমাতে পারে না, তাই। সেই দাদা আসলে চালাকি করতে পারে না। না গো, গুটি শরীর খারাপের সময় অনেকগুলো ছুটি নিয়েছিল, তাই আর ছুটি পাইনি। তাও তো সকালে ডিউটি, নিশ্চিত হলে সমস্যা হতো। নাও নাও, জলদি চলো, বালতিটা নাও, এসো। বিপিনের কাছে তার বৌদি ছিল মায়ের মতন। একদিকে মীরা দেবীর বয়স বাড়ছিল, অন্যদিকে 6 জনের সংসার একা হাতে সামলাতে বেশ অসুবিধা হচ্ছিল বিপিনের বৌদির। তবু উৎসব এলে এসব না ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক হয়ে থাকতো। কিন্তু তারপর হোলির উৎসবে ঠিক কি ঘটে গেল দেখুন। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे होली। তোর চাটা টেবিলে রাখলাম। থাক থাক। এ কি রে, এটা তো নতুন জামা মনে হচ্ছে। তো এই নতুন জামা পরে কোথায় যাচ্ছিস এখন? কোথায় আবার? হোলিতে নতুন জামা পরবো না? হোলিতে কেউ নতুন জামা পরে? আমি পরি। আরে বাড়িতে তো এত কাঁচা জামা আছে, সেগুলো পর। উফ, এরম করার কি আছে? এই প্রথম দেখছি নতুন জামা পরে কেউ রং খেলতে চায়। আরে আমি তো এটা হোলিতে পরবো বলেই কিনেছি। কই বলিসনি তো আগে? কালকেই তো কিনলাম মা, বলবো কখন? আরে ব্যাগে তো কই দেখলাম না। উফ, তোমার প্রশ্ন। আরে প্রশ্ন করব না, নতুন জিনিসে কেউ রং লাগায়? এটা কম দামি জামা, হাটে কিনেছি। আচ্ছা, প্রতি বছর তো কাঁচা জামা পরেই হোলি খেলিস। ঠিক আছে, এবছর নতুন পরেই খেলি। কথা তো শুনবি না? আরে কি হলোটা কি আবার আপনাদের? আরে ভাবি ভাবি, এক সেকেন্ড দাঁড়াও। আরে দেখো তো কি করছে আবার ও। আরে মাকে তো প্রণাম করেইছো আবার। আরে তুমি আমার মায়ের চেয়ে কম নাকি? এই যে দেখো, কাঁচা জামা না পরে নতুন জামা পরে হোলি খেলতে যাচ্ছে। হে বছরটাই তো খেলবে, পরের বছর থেকে বউ এসব কিচ্ছু করতে দেবে না, আপনার কোনো চিন্তা নেই। কি জানি কেমন বউ হবে। তোমরা খালি ওই করো, আমি চললাম। যাও যাও, এ বছরটা এটাই পড়ো, মা তো ছেড়ে দিল। होली है और रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। দেখি ঠিক আছে, ছাড়। কখন এলি তোরা? আরে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি তোকে রং মাখাবো বল। তো সকাল থেকে কি করছিলিস? কোনো মুরগি পাচ্ছি না যাকে রং মাখাতে পারি। আরে নিজেদের মধ্যে খেলনা ভাই। তাহলে হয়, লোক যাবে তাকে দুম করে ধরে রং মাখিয়ে দেবো, তাইলেই না মজা। যা ভালো বুঝিস কর। কি নিজেও করবি? দাঁড়া, আগে তোদেরকে রং মাখাই। আচ্ছা দাঁড়া, আমার মাথা দিবি না ভাই, আমার সাদের চুল। আচ্ছা, হ্যাঁ। আমার চুলটা সাদেন না? হ্যাঁ এই বাবা না এরকম কি দাঁড়া দেখি কোথাও ফাঁকা আছে কি না। আহ, কি লাগছে মাইরি। উফ, অনেক হয়েছে, ছাড়। এবার এক কাপ চা খাওয়া। চা? কোন চা কোথা থেকে পাবো? আমি আছি না, টেনশন কাই করে লেতা হ্যাঁ, রুকো যারা। হে ভাই, বলছি একটু চা নিয়ে আয় না সবার জন্য। পল্টু দাদা, আর বলছি বলে দিস পরে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, চলে আস। আর
তোকে মাখায় আমার কাছেও আছে। টান টানা। তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। এবার না মাখালে হবে। আরে ধরছি, মাখা মাখা, ওকে ওকে মাখা। ঠিক আছে হয়েছে। ও তো ওদিকে যাই। চল, তুই বাজবি কেন? একদম এটা করে দে। আর কাকে চাই তোমার? শুধু তোমাকেই তো চাই। ও দিশা ভাবি, দিশা ভাবি, ও দিশা ভাবি, ও দিশা ভাবি কই গো? তোমরা সবাই চলে এসেছো? হ্যাঁ, আর থাকা যায় বলো? এবছর এত রং নিয়ে বেরিয়েছো তোমরা? আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো শুরু, এখনো তো পুরো পাড়া ঘোরা বাকি। সবাইকে এখানে ডেকে নাও। আর কেউ আসবে না বলে মনে হয়। গিয়ে গিয়ে রং লাগাতে হবে জানো তো। না না, প্রতি বছর এখানেই সবাই আসে রং খেলতে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি না কারা কারা আসে। চলো। ও 1 মিনিট, আমার রংটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। চলো। চল দেখো। আজ হোলি না? যা বেটা, ওদিকে গিয়ে খেল, যা। চাটা হেভি তো। পল্টুদার চা। মালটা এই এক চা বিক্রি করে কত ইনকাম করলো। তো শুধু লোকের ইনকামের দিকে নজর। আমাদের পয়সায় বাড়ি বানালো। তুমি আর কি বুঝবে? কেন জানবো না? বাড়ি আর কাজ ছাড়া কি বোঝো? দে এটা বিড়ি দে। সব জানি। চল ওইদিকে যাবো। না না না, ওইদিকে নয়, চল পাশের পাড়ায় যাই, হেব্বি মজা হবে। না ভাই, এখানেই থাকবো ব্যাস। ওই দেখ তোর ভাবিরা আসছে। আরে বিড়িটা ফেল, বিড়িটা ফেল। তোর ভাবিরা জানে আমি বিড়ি খাই। এটা তুমি কি করলে বলো তো বৌদি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? এ মা, তোমার মুখে তো কেউ রং লাগেনি, দাঁড়াও। এইবার ঠিক আছে। আরে এদের দুজনকে তোমরা রং দাও। হ্যাঁ মাখা ভালো বেশি করে। এবার সবাই তোমরা আমাদেরকে প্রণাম করো। নিজেরাই কিরকম হ্যাংলার মতো প্রণাম চাইছে দেখ। প্রণাম করো বলছি। আচ্ছা বাবা, এই নাও। চলো চলো চলো। দেখ এ বাবা, মুখেও রং লাগিয়ে দিয়েছে।
কি রে, ঘরের মধ্যে দাঁড়িয়ে একা একা কি বকবক করছিস? আর ডিউটি থেকে কখন ফিরলি? এই তো এইমাত্র ফিরলাম। আর বলো না, ফ্যাক্টরি থেকে রং খেলে গা হাত পা ধুয়ে বাড়ি ফিরছিলাম। ওই জগন্নাথ আছে না, জগন্নাথ, হ্যাঁ, পাড়ার মোড়ে ঢোকার মুখেই রং লাগিয়ে দিল। বেশ করেছে, আজকে দোলের দিন একটু রং লাগাবে না? আর বৌমা কোথায়? সে তো পাড়ার মেয়েদের সাথে রং খেলতে বেরিয়েছে। ওমা, চলে গেল, আমাকে একবারও বলে গেল না তো। তুমি কোথায় গেছিলে? আরে আমি আর কোথায় যাবো, আমি তো কলে গেছিলাম একটু জল আনতে। এই দেখেছো, তুমি আবার সেই ভারী ভারী জিনিসগুলো তুলছো, কথা শুনবে না। না, তুলে আনতে আর পারলাম কই রে, আমি বালতিটা ভরে কলপাড়েই রেখে এসেছি। বেশ করেছো, বিপিনকে বললেই তো পারতে, ও গিয়ে বালতিটা এনে দিত। বিপিন? ওকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিস? আর তাছাড়া আজকে ওর টিকি পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, তুমি বসো, আমি বালতিটা নিয়ে আসছি। আরে দাঁড়া দাঁড়া, তুই রং খেলতে যাবি না? না, আর খেলবো না। ফ্যাক্টরিতে এত রং খেলেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকবার স্নান করে নেবো। বাবা বাবা, কি হয়েছে মা? জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আরে কি হলো বল, কি হয়েছে? গুড্ডিকে না কেউ কিছু বলেছে। হ্যাঁ? কে কি বলেছে? একটা লোক ওকে বলেছে আজ তো হোলি, তাই না? হ্যাঁ, আজ তো হোলি। তো কি হয়েছে? না মানে বড় বড় চোখ পাকিয়ে বলেছে আজ হোলি না? যা বেটা, ওদিকে গিয়ে খেল, যা। তাই নাকি? হ্যাঁ, গুড্ডি তো ভয় আর বেরোতেই চাইছে না। লোকটা কোথায় ছিল? আমি তো দেখিনি, গুড্ডি বললো রাস্তায়। জানো, ও ভয়তে কিছু খেতেও চাইছে না। উমা, সে কি রে? চল তো, এই চল তো আমরা গুটির কাছে যাই। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। আমার মনে হয় রাস্তার কোনো লোকজন এটা করেছে, দেখছে। চল। ওই মদের আসর থেকে তুলে এখানে আনলি কেন বলতো? আরে দূর শালা, ফোনটা ধরছে না দেখছিস তো। হ্যাঁ, ও যা মাল, আজকে ফোনই ধরবেন। কি করি বলতো? তো মদ লাগবে। স্যার, তোমার যা আক্কেল, ওকে কেউ মদ আনতে দেয়? আরে নগদ 300 টাকা দিয়েছি মদ আনতে, বেপাত্তা হয়ে গেল। আরে 300-400 ছাড়, ওদিকে দেখ। কি দেখবো? ওই দেখ মালগুলো। শালা, পরের বউগুলো। তো কি হয়েছে, মালগুলোকে আগে দেখেছিস? না না, আমি এখন ভাবছি মদ আসবে কি করে। চ, আজ ওখানেই হোলি খেলবো। এই না না, এখনই মদ আসবে। আরে আজ আমি এখানেই হোলি খেলবো। আর মদের আসর সব হবে, আগে এই আসরের মজাটা নি। দূর থেকেই মজা নিবি? আরে দাঁড়া, আরে একটু চোকাচুকি হতে দে, ঠিক ইশারা করবে। ওরে আমার কানাই, প্লিজ বটে। ওদের কি ভাবছিস শখ হয় না? কি মজা করতে? কি করে বুঝলাম বলতো? কি করে? ওই দেখ রাস্তায় বউগুলো কিরকম রং খেলছে, ওরা চাইছে যে রাস্তার লোকজনকে একটু, ওদেরকে একটু রং টং মাখায়। কি বুঝলি? চ, যাবি? দাঁড়া, এনে রং নিয়ে যা। দাঁড়া, রংটা নিয়ে আসি। যা। এই বাবা, আরে আমাকে দিলি কেন? চ, শোন, সকালে কিন্তু অনেক মদ খেয়ে আছিস, বুঝতে না পারে। এমন ভাবে বলছিস না তোর বউ আছে ওখানে? আবার আমার বউকে টানিস কেন? আরে ভাই, একটু মজা করবো না?
আরে কর কর চ হোলি হে হোলি হে আমিও চলে এলাম তোমাদের সাথে রং খেলতে খেলতে হলো ওদিকে গিয়ে খেলো। আরে একটু রং মাখিয়ে তো চলে যাব। দেখতে পাচ্ছ না এখানে মেয়েরা খেলছে? আরে বাবা বলছি না একটু রং মাখিয়েই চলে যাবো। তোমাকে বারণ করলাম না? আরে বাবা একটুখানি তো রং মাখাবো নাকি? ছাড়ো বলছি, ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো, 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 ছাড়ো বলছি, ছাড়ো, 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 ছাড়ো আমাকে, ছাড়ো কে? এই জানোয়ার, এই কি হয়েছে রে? আর ভাবি কাছে কেন? দেখো না এই লোকটা বৌদির সাথে অসভ্যতা করছে। ওই এখানে কি করছিস? কি নাম তোর? আরে নাম পড়ে জানবি আগে। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো এখান থেকে। আমি যখন বললাম এখান থেকে যা, তখন কেন গেলি না জানোয়ার? এই কার সাথে এসেছিস তুই এখানে? এই তুই ভাবি কিনে বাড়ি যাও। এই কি হচ্ছে রে? কি হচ্ছে? দাদা এই জানোয়ারটা কোথা থেকে মদ খেয়ে এসে বৌদির সাথে নোংরামো করছিল। ওই কে তুই? কে তুই? কোথায় থাকিস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো। কোথায় যাবি তুই? তোর আজকে এখানেই শ্রাদ্ধ করবো। দাদা দাদা ছেড়ে দিন, এ মাতার লোক আছে ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি ওকে চেনো? মানে রাস্তায় দেখেছি মদ খেয়ে ঘুরে বেড়ায়। তোমরা কোন পাড়ার? আমি ওই পাশের পাড়ায়। এই, এই, এ ভাই, এ ভাই, এ ভাই তুমি তো ভদ্রলোক ভাই, ছেড়ে দাও। কেন এই মাতালের সঙ্গে ঝামেলা করছো? তো কি করবো? আরে ছেড়ে দাও, ও এমনি পালাবে। আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর আসবো না। এই চল চল এখান থেকে, চল তুই আয়, যাও আমার সাথে আয়। যাও 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 তোমরা যাও। বৌমা কেঁদো না, কেঁদো না বৌমা, নাও জলটা খাও। ভয় পেও না বৌমা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলেছি না মদ মাংস আর বৌদিবাজিতেই ধ্বংস। এ মন্টু, এই মদটা গলায় ঢেলে নে। আমাকে তাকে চিনিস না, আমি নাকি মাতাল? ওরে বলো, আমার জন্যই বেঁচে আছিস। জানি। ব্যাস এবার চুপচাপ মদ গেল। আমি আর চুপচাপ? ওখানে তো কথা বলার কোনো ক্ষমতা নেই, যত তিরিং বিড়িং এখানে। কি আছে না আছে সেটা তুই থোড়ি জানিস। কি করবি তুই? বলে কি না আমার শ্রাদ্ধ করবে। ওই ছোড়াটা কে বলতো মালটা? ওই পরিবারেরই কেউ হবে। আমি হলে মালটাকে একবার পরে দেখতাম। তুই তো পরে দেখবি, আমি দেখ কি করি। কি করবি? ওই ছেলেটার আমি শ্রাদ্ধ করব। তাহলে যা, আজই করে দে টাটকা টাটকা। সেটাই ভাবছি। তাহলে এখন কি করবি? ঝোপের আড়াল থেকে ওদের ঘরটা দেখে এসেছি। যা, যোগ্য জবাবটা দিয়ে আয় তাড়াতাড়ি।
আজ আমারই দিন, দেখ কি করি। কিরে বিপিন, স্নান করবি বলে বসে আছিস? হ্যাঁ রে, ভালো লাগছে না কিছু। উফ, এসব ছাড় না, হোলির দিনে এরকম একটু একটু হয়। ধুস, কী সব বলছিস? আচ্ছা নে, তুই তাহলে স্নান কর, আমি তোর পিঠে একটু সাবান ঘষে দিই। এই আবার রং লাগাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া তবে। এই 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 নে, হয়েছে তোর মন ভালো? ঠিক আছে, যা যা, স্নান করতে হবে, যা। ঠিক আছে চল, তুই তাহলে স্নানটা করে নে, আমি আসি রে। হ্যাঁ যা। কিরে, তুই আবার এসেছিস? দাদা! বাহ! দাদা! ভাবি! বিপিন! ভাবি! বিপিন! বিপিন, কি হয়েছে? ও, ওই ছেলেটা যে ভাবির সাথে দুগনামি করছিল। কি করে হলো? কি করে? ওই ছেলেটা তোকে ছুরি মেরেছে? এই এই ওকে হাসপাতাল নিয়ে যা, ডাক্তার ডাক। মরে যাবে তো। এই বিপিন, কে করলে এসব? ভাবি, ভাবি, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো, একটা গাড়ি লাগবে, এমার্জেন্সি। জগদল থানার অন্তর্গত পুরানা বাজার এলাকায় হোলির দিন 2016 24/3/2016 এই তারিখে এই তখন একটা দেড়টা হবে, পুষ্পা কেশরী এবং তার বাড়ির লোকেরা এবং পাড়ার কিছু মহিলারা মিলে তারা নিজেদের মধ্যে রং খেলছিল। সেখানে হঠাৎ শিবকুমার চৌধুরী বলে একটি লোক, সেও ওই পাড়ার দূরে থাকে, সে আসে এবং মেয়েদেরকে দেখে কটূক্তি করে। তখন এই পুষ্পা কেশরীর দেওর বিনোদ কেশরী, তার সঙ্গে শিবকুমার চৌধুরীর বাকবিতণ্ডা হয় এবং শেষে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন পাড়ার লোকেরা ছাড়িয়ে দেয় এবং শিবকুমার চৌধুরী চলে যায়। এরপরে বিনোদ কেশরী দুপুর 2:15 নাগাদ বাড়ির সামনের কলে যখন সে রং পরিষ্কার করছিল, দেহের হাত পা ধুচ্ছিল, তখন হঠাৎ সেখানে শিবকুমার চৌধুরী আসে এবং সে তখন যখন দেখলো যে শিবকুমার চৌধুরী এসছে, ও বিনোদ ভেবেছে যে বোধহয় ওকে আবার রং দিতে এসছে, ও তখন সোজা হয়ে উঠে দাঁড়ায়। এই যখন সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে, তখন চকিতে শিবকুমার চৌধুরীর সামনে এসে পকেট থেকে ছুরি বার করে বিনোদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং ছুরি মেরেই পালিয়ে যায়। আপাতত বিচারাধীন এই কেসে 2016 সাল থেকে আসামিকে জেল কাস্টাডিতে রেখেছে ব্যারাকপুর আদালত। কিন্তু এই হিংসার শেষ পরিণতি কোথায়?
কোথায় নারীদের সুরক্ষিত স্থান? তবে হ্যাঁ, প্রতিবাদের ভাষাকে রক্তাক্ত করে যে মন্টু শিকদারেরা, তারা শাস্তি পাবে ঠিকই, তবে তরতাজা যুবক আর ফিরে আসবে না। তাই সতর্ক থাকুন।